হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি ব্রোকলি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। খেতে খুবই মজা এবং খুবই লোভনীয়। খুব সহজে কিন্তু এই রেসিপিটা রান্না করে যায়। চলো পুরো রেসিপিতে চলে যাই। কীভাবে আমি রান্না করেছি। প্রথমে ব্রোকলি আর আলুটাকে কেটে নিয়েছি, আর নিয়েছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্রোকলিগুলি আলু থেকে আলাদা করে নিয়েছি, একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে ব্রোকলির যে গন্ধটা সেটা আর আসবে না। প্রথমে পানি দিয়ে দিলাম, পানির মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ব্রোকলিটার ভিতরে লবণটা ঢুকবে, খেতে ভালো লাগবে। ব্রোকলিগুলি দিয়ে দিলাম গরম পানির মধ্যে, কিছুক্ষণ বলকিয়ে নেব। একবার ফুটে আসলেই কিন্তু এটা নামিয়ে নেব, বেশি একটা ফুটানো যাবে না, ব্রোকলি তো নরম সবজি, সেই জন্য। দেখো বলকটা চলে আসছে, এখন আমি ব্রোকলিগুলি তুলে নিচ্ছি। একটা চালনির সাহায্যে সম্পূর্ণ ব্রোকলিগুলি তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিব। সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ মাছটা ভাজার জন্য। প্রথমে কিন্তু মাছটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। নুন হলুদটা তেলের সাথে মিশিয়ে এখন মাছগুলি দিয়ে দিয়েছি। মাছগুলি কিন্তু এভাবে ভেজে নিলে আমার কাছে খুব সহজ মনে হয়, সেই জন্য আমি কিন্তু এভাবেই ভেজে নিই। তোমরা চাইলে নুন হলুদটা মেখে নিতেও পারো। সম্পূর্ণ মাছগুলি দিয়ে দিলাম। ভাজা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, দেখো উল্টিয়ে দেব আরেক পিঠ ভাজার জন্য। দু পিঠ মাছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজাগুলি তুলে নিব। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিন্তু তরকারিটা বসিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা ভেজে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিব। তার আগে পানিটা দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ, আর দিয়েছি একটু আদা রসুন পেস্ট। সম্পূর্ণ মশলাগুলি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আলুগুলি দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ব্রোকলিগুলি দিয়ে দেব। ব্রোকলিগুলি দিয়ে এখন আবারও মশলার সাথে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ। এভাবে করে কিন্তু সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কালারটা খুব সুন্দর আসছে। আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে থাকলে খেতে ভালোই লাগে, সেই জন্য কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে না দিলেও চলবে। কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 5 মিনিট কিন্তু ঢেকে একটু রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোলে পানিটা দিয়ে দেব। ঝোলে পানিটা দিয়ে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো উপরে। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ এভাবে করে সাজিয়ে দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বলকটা চলে আসছে, দেখো। এইভাবে করে কিন্তু রান্না করলে খুব ঝটপট হয়ে যায়, খেতে খুবই মজা লাগে আর কম সময়ে মজাদার রান্না। এইভাবে কিন্তু আরও 10 মিনিট দমে রান্না করব। ঢেকে বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে দিব। যেহেতু তরকারিটা হয়ে গিয়েছে, সেই জন্য নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা আর জিরা গুঁড়োটা দিলে একটু ভালোই লাগে খেতে। চুলাটা কিন্তু এখনই অফ করে দিব। তার আগে কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে নিয়েছি। আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি, তোমরা চাইলে গ্যাসের চুলায় রান্না করে খেতে পারো, কিন্তু ইলেকট্রিক চুলাটা অফ করে দিলে 2 মিনিট পর্যন্ত হিট থাকে, তারপর চুলাটা ঠান্ডা হয়। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। একটা পাত্রতে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় রেসিপি। তোমরা চাইলে এইভাবে করে রান্না করে খেতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়িই পৌঁছে যাবে।
এই তরকারিটা খেতে খুবই মজা এবং খুবই পুষ্টিকর খাবার, বাচ্চাদেরকে দিলে কিন্তু খুবই উপকারিত। তোমরা চাইলে এইভাবে করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে একবারও কতটা মজা এবং লোভনীয়। আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।